যে সংসদে ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না, বরং সিদ্ধান্ত গ্রহণ করা হবে মানুষের অধিকার প্রতিষ্ঠানের জন্য। যে সংসদে তেল ছাড়া রান্না, পেঁয়াজ ছাড়া তরকারি ইত্যাদি ভাওতাবাজি রেসিপি পেশ করবে না, বরং কিভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ আনা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। সুতরাং এজন্য ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠানের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তোমায় ডাকছে। হে প্রিয় বন্ধু, যদি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগ দিয়ে মানুষের মাঝে ইসলাম প্রচার করেন, ইসলামের বাস্তবতা সম্পর্কে মানুষকে অবগত করে যদি আমরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অর্জিত হবে কাঙ্ক্ষিত সফলতা। শান্তিভাবে দেশের মানুষ নিরাপদে থাকবে আমার মা বোন। অতএব আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী জাতীয় নির্বাচনে পদ্মা সেতু দক্ষিণ থানা এবং জাজিরা থানা থেকে আমরা একজন আলেম তথা নায়েবে নবী এবং নবী আদর্শিত ব্যক্তিকে সংসদে উত্তীর্ণ করবই করব ইনশাআল্লাহ। সুতরাং সেই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে ডাক আসবে, যখন এই কর্মসূচি আসবে, তখন এই ময়দানে নেমে ঝাঁপিয়ে পড়তে হবে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামী ছাত্র আন্দোলনের কর্তব্য এবং এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফেজ মোহাম্মদ জুনায়েদ হুসাইন, সদস্য ইসলামী ছাত্র আন্দোলন এবং ছাত্র জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পদ্মা সেতু দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট পদ্মা সেতু দক্ষিণ থানাধীন ছাত্র সমাজ, আপনাদের সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ছাত্র ভাইয়েরা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হচ্ছে একটি আদর্শ রাজনৈতিক সংগঠন, যা আপনাকে উপহার দেবে একটি আদর্শ ছাত্র জীবন এবং গড়ে তুলবে ন্যায়নিষ্ঠাবান, সৎ ও দক্ষ রাহবার হিসাবে। প্রিয় ছাত্র ভাইয়েরা, ছাত্র রাজনীতি মানে হচ্ছে একটি আদর্শ রাজনৈতিক অঙ্গন যেখানে নেতৃত্ব দেয় জাতির মেরুদণ্ড তথা ছাত্র সমাজ। কিন্তু গত 16 বছর এই ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে একটি ফেসিবাদী সংগঠন। যে সংগঠনের রাজনীতি মানে ছিল চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, গুম, মারামারি, কাটাকাটি, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সহ হাজার অপরাধ। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অভ্যুত্থান হয়েছে স্বৈর শাসকের এবং আমরা ফিরে পেয়েছি নবস্বাধীনতা। কিন্তু অত্যন্ত আফসোস ও পরিতাপের সাথে বলতে হয়, স্বৈর শাসকের অভ্যুত্থান হলে অভ্যুত্থান হয়নি চাঁদাবাজির, অভ্যুত্থান হয়নি দুর্নীতির, অভ্যুত্থান হয়নি ধর্ষণের, অভ্যুত্থান হয়নি মানুষের অধিকারের। প্রিয় ছাত্র ভাইয়েরা, এখনো এই দেশে 6 বছরের শিশু ধর্ষণ হয়, দুর্নীতি চাঁদা না দেওয়ার কারণে মানুষকে প্রকাশ্য হত্যা করা হয়, সত্য সংবাদ প্রকাশ করার কারণে সাংবাদিককে কবিয়ে হত্যা করা হয়। এর অন্যতম কারণ হলো ইসলামী শাসন ব্যবস্থা না থাকা। প্রিয় ছাত্র ভাইয়েরা, ওই আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন, যে দেশটি বারবার নির্যাতিত হয়েও মাত্র কয়েক বছরের ব্যবধানে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং বর্তমান বিশ্বে যত উন্নত শক্তিধর রাষ্ট্র রয়েছে তারা তাদের সঙ্গে সম্পর্ক করার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। কিন্তু অত্যন্ত আফসোস ও ভ্রাক্রান্ত হৃদয় বলতে হয়, আমরা স্বাধীনতা অর্জন করেছি, 50 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি। তাই আজকের এই সমাবেশ থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা হাওয়া ভবনও দেখেছি, আমরা আয়নাঘরও দেখেছি, আমরা আর কোনো ভবন টবন দেখতে চাই না। আমরা এবার ইসলামী সংসদ দেখতে চাই, যে সংসদে সিদ্ধান্ত হবে কোরআন ও হাদিস অনুযায়ী, যে সংসদে ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না, বরং সিদ্ধান্ত গ্রহণ করা হবে মানুষের অধিকার প্রতিষ্ঠানের জন্য। যে সংসদে তেল ছাড়া রান্না, পেঁয়াজ ছাড়া তরকারি ইত্যাদি ভাওতাবাজি রেসিপি পেশ করবে না, বরং কিভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ আনা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। সুতরাং এজন্য ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠানের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তোমায় ডাকছে। হে প্রিয় বন্ধু, যদি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগ দিয়ে মানুষের মাঝে ইসলাম প্রচার করেন, ইসলামের বাস্তবতা সম্পর্কে মানুষকে অবগত করে যদি আমরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অর্জিত হবে কাঙ্ক্ষিত সফলতা। শান্তিভাবে দেশের মানুষ নিরাপদে থাকবে আমার মা বোন। অতএব আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী জাতীয় নির্বাচনে পদ্মা সেতু দক্ষিণ থানা এবং জাজিরা থানা থেকে আমরা একজন আলেম তথা নায়েবে নবী এবং নবী আদর্শিত ব্যক্তিকে সংসদে উত্তীর্ণ করবই করব ইনশাআল্লাহ। সুতরাং সেই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে ডাক আসবে, যখন এই কর্মসূচি আসবে, তখন এই ময়দানে নেমে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।